কথা হলো শাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন? তো এইটা অবহেলার মাস, সেজন্য রোজাটাই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন? অন্য কোনো নফল আমল তো করতে পারতেন। এর হিকমত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক, উলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ, রহস্য, হিকমত উল্লেখ করেছেন। সেটা হলো রমাদান মাসে আমাদেরকে 30 দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ঈমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য। তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে, শাবান মাস থেকে যদি আমরা 2, 4, 10টা 20টা নফল রোজা রাখা শুরু করি, তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে। আগে থেকে অভ্যাসটা হবে, ওয়ার্ম আপ হবে, রিহার্সেল হবে, প্রস্তুতি নেওয়া হবে। হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন, অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না, তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে, কিংবা তার রোজার সাথে সে শুরু করতে পারে না, অসুবিধা তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন। 5 ওয়াক্ত নামাজের আগে, অনেক নামাজের আগে সুন্নত নামাজ আছে না নাই? যোহরের আগে সুন্নত নামাজ আছে না নাই? ফজরের আগে সুন্নত আছে না নাই? আবার কোন কোন নামাজের পরেও কি আছে? সুন্নত। ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নত থাকে, পরেও সুন্নত। এই সুন্নতের একটা কারণ এটাও, যদি বান্দার কিয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দিবেন। আর সুন্নাতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয়, সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। ঠিক একইভাবে রমাদানের 30 দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে, তার আগে শাবানে কিছু নফল রোজার অভ্যাস করা, আবার শাবানের পরে শাওয়ালের 6 রোজা রাখা। ওই 5 ওয়াক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে, রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে, পরেও শাওয়াল মাসে সুন্নত রোজা আছে। অতএব এই রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি, এটা জীবনে প্রথম শুনছি যে শাবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয়। তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। রোজা রাখতে হবে এটা তো আমরা জানলাম, আরেকটা জিনিস জানেন, সেটা হলো শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না। রোজা রাখতে হবে শুরুর দিকে, মাঝের দিকে, এই দিনগুলোতে। শেষের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন, তাহলে রমজান আর গায়রে রমজানের ভিতরে পার্থক্য হবে না। এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না। আপনি রোজার জন্য অপেক্ষা করবেন, রমজান থেকে শুরু করবেন। না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি। এই জন্য শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজা রাখতেন না। বিশেষ করে একেবারে শেষের দিন, যেটা শাবানের লাস্টের দিন, যেটাকে বলা হয় ইয়াউমুশ শক বা সন্দেহের দিন। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন। কেন? তারা মনে করতেন শাবানের চাঁদ, এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাবানের শেষের দিন। ধরুন শাবান 30 হলো, তো 29 তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে। ওনারা 30 তারিখে শাবান, কিন্তু সেই দিন তারা রোজা রাখতেন। কেন? মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে, হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই, মিস করে গেছে, তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে। আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে শাবান হয়ে গেল। তো এইরকম চান্সে রোজা রাখে, এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও, সন্দেহপূর্ণ কিছু করা যাবে না। এই জন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ। শেষের দিকে রোজা রাখবো না, বরং পুরো মাস রোজা রাখবো। শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা বছরের যে তার ফরজ রোজা, ভাঙতি রোজা ছিল, মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো, সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না। কেন রাখতে পারতেন না? কারণ একদিকে সোমবার, বৃহস্পতিবার, আইয়াম বীজের রোজা এগুলো নবীজি রাখতেন, তিনিও রাখতেন। আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকতেন, কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না। এগুলো শেষ পর্যন্ত শাবানে আসলে নবীজি পুরো মাসই নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো, ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন। এই জন্য এখান থেকে বোঝা যায়, যদি আমাদের কারোর আগের বছরের ভাঙতি রোজা থাকে, অসুস্থতার কারণে, সফরের কারণে, মহিলাদের মাসিকের কারণে, তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে রেখে ফেলা উচিত। এটা হলো শাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয়। প্রথম গাতব্য বিষয়, বেশি বেশি নফল রোজা রাখবো। কেন? 2 কারণ বলেছি। দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে শাবান মাসে বেশি রোজা রাখবো, ঠিক আছে, কিন্তু শাবানের শেষের দিন রোজা রাখবো না, শেষের দিকে রাখবো না। তৃতীয় গাতব্য বলেছি, কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে, তো এই শাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে, কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে, আগেরগুলা ক্লিয়ার করে ফেলা উচিত। আর চতুর্থ গাতব্য বিষয় হলো যে
শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি নিতে হবে? কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি। আমাদের দেশের রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই। চিত্র হলো, ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে। রমজানের আগে দেখবেন, শাবানে বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল, চিনি, সয়াবিন, ভুসি, ছোলা, খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায়। কারণ রমজান আসতেছে। কারণ কি? রমজান আসছে, তার প্রস্তুতি হিসাবে ছোলা, চিনি, বেগুন, বেসম আর তেল, খেজুর এগুলো কিনতে কিনতে আমরা কাহিল। আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে। এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলদঘর্ম হয়ে যেতে হয়, অবস্থা কাহিল হয়ে যায়। কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না। এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা। অথচ রোজার মাসে আল্লাহ তাআলা দিনের বেলা পুরোটাই খানা বন্ধ করে দিয়েছেন। অন্য সমস্যাতে এই সময় খানা আরো কম হওয়ার কথা, কিন্তু আমরা এসা খানা খাই। আবার এই বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে। সেটা কি? রমজানে খানার কোনো হিসাব নাই। শুনছেন নি আপনারা এই হাদিস? রমজানে খানার নাকি হিসাব নাই। আরে ভাই, রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে, কারণ ইবাদতের মাস। তুমি বিনা হিসাবে খাইলা, রমজান মাসে দুপুরবেলা খাইলা, যে খানার হিসাব নাই, মুগুর একটাও নিচে পড়বে? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি দুঃখজনক। আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই। আর দোকানদারদের প্রস্তুতি কি? বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে, চিনির বস্তা, সোলার বস্তা যা আছে এগুলো সব দূরে সরে আউট কর, নাই কিচ্ছু নাই, এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব। তাহলে মাল গুদামজাত করা এটা হলো অনেক ব্যবসা, অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি। আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। আর মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেলগুলো, বিভিন্ন যারা এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা, ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে, এগুলো তাদের রমজানের প্রস্তুতি। আর রাজনৈতিক দল যারা করেন, সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে, রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না, সমাবেশ মিছিল কিছু জমবে না, তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে। কোন দিন কাদের ইফতার পার্টি, কোনটা এতিমদের সাথে, কোন দিন গরিবদের সাথে, কোন দিন তমুকদের সাথে, কোন দিন অমুকদের সাথে, এই কাহিনী তালবাহানা করে টুপি টাপা মাথায় দিয়ে রমজানে কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে, সেই ধান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি। এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি? রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলবো। ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদের কেনাকাটার জন্য, এই জন্য সব ঝামেলা আগে সেরে ফেলবো এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করব, ওই টাইমে কোরআন তেলাওয়াত করব। অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন, কষ্টের কাজ করেন, পরিশ্রমের কাজ করেন। রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না, তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব, যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায়, আমি যাতে রোজা রাখতে পারি। এগুলো হলো রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে শাবান উপলক্ষে চতুর্থ জ্ঞাতব্য বিষয় হলো আমাদেরকে রমজানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, আমরা অনেকে গত রমাদানে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন, আমাদের সাথে চলাফেরা করেছেন, এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন। আছে না নাই? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রমজানের শেষ দশক তিনি ইতিকাফে বসেছেন। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ 10 দিন আমার বাবাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখছি, কোনোদিন মনে পড়ে না। সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস্ক সাথে নিয়ে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, আর যে মসজিদে কেউ ইতিকাফে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে ইতিকাফে বসা। গত রমজানে ক্যান্সারে ভয়াবহ অবস্থা, ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন, অথচ তিনি ওই অবস্থা শেষ দশক পুরাটা ইতিকাফ করেছেন। আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি কবরবাসী হয়ে গেছেন। এই রমজান আর তিনি পাবেন না। তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো, কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না। একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুনাহ মাফ করিয়ে
তার পুরো প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে। রমজান মাসের তওবা, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি, দোয়া, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, চোখের পানি, তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া। অতএব রমজানকে সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে। আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি? ঈদের কেনাকাটা। তাহলে আগে ভাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে। আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি? আমার মোবাইল, ফেসবুক, ইউটিউব। তো আগে থেকে এটাকে আনইনস্টল করে ফেলতে হবে। আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা, অনেক যুবককে আমি দেখেছি, অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদানের আগে মোবাইল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে, যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না, আল্লাহকে খুশি করবার জন্য, রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য, রমাদানে আমল করার জন্য, রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য, সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায়। বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই, এই মাস আল্লাহর সাথে আমি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে প্ল্যান করতে হবে, হুট করে করলে তখন হবে না। এখন থেকে পরিকল্পনা করতে হবে। আমাকে প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিতে পারবো, তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে। এবং কোন কোন জিনিস আমার বাধা, আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার বন্ধু, আমার বান্ধব, আমার ঈদের কেনাকাটা, আমার আড্ডা, আমার কোনো মজলিস, কোনো কিছু যদি আমার ইবাদতে বাধা হয়, শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদভ্যাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এই শাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ভাইরা, শাবান উপলক্ষে 4টি গাতব্য বিষয় বলেছি, এর প্রতিটি আমরা খেয়াল করব এবং আমল করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের